আমি অনেক দিন এই ছাদে উঠি নেই, কারণ এই ছাদ জুড়ে আমার ভিডিও, এই ছাদ জুড়ে আমার বাসা, সব কিছু আমাদের ছাদেই, ঘাস একদম পরিবেশ গ্রাম অঞ্চলের মতো দেখা যায়। আমি অনেক দিন হয়েছে এই ছাদে উঠি না। তো আজকে সকালে উঠেছি কাপড় দেওয়ার জন্য, কারণ আমার হেল্পিং হ্যান্ড বাড়িতে চলে গেছে ছুটিতে, তাই আজকে কাপড় নেওয়ার জন্য সকালে দিয়ে গেছিলাম, এখন নেওয়ার জন্য আসছি। তো এই ফোনটা হাতে করে নিয়ে আসছে যে দুই একটা ভিডিও করি। রোজা থাকা হয় তাই ছাদে ওঠা হয় না, কারণ নিচতলা থেকে পাঁচতলা ওঠা অনেক কষ্টকর। তো আমি বলি আপনাকে, সবাইকে বলি, যেমন আমরা একটা সময় দুঃখ কষ্ট সুখ মিলিয়ে আমরা মানুষের জীবনে থাকি। প্রত্যেকটা জীবন আসলে কষ্টদায়ক, এটা অনেকে বুঝে না, আর বুঝলে হয়তো চেষ্টা করে না। আমি তোমার জন্য সবসময় কল্পনা করব আর তুমি স্বপ্নহারা থাকবে, এটা কখনো হতে পারে না। রাজ্য সবাইকে নিয়েই, সম্মান সবার জন্য অনুভব করে। আদৌ কি জানেন, এই গাছের ভিতরে ভিডিও করতে হয়তো অনেক ভালো লাগে। জানি না কার কপালে কী আছে আর আমার ভাগ্যে কী আছে, সেটাও আমি জানি না। দুঃখ কষ্ট মিলিয়ে আমার জীবন, কখনো হাসি, কখনো কান্না, কখনো অনুভব, দুটা নিলেই আমি আমার মতো, আমি আদার্স কারোর মতো হতে চাই না। অনেকে আমার ফেসবুক মেসেঞ্জারে ভিডিও দেখার জন্য, ভিডিও দেখার পরে ভালো লাগলে তারা হোয়াটসঅ্যাপে ইনবক্সে এসে আমাকে লক করে। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আমি মেয়েটা, অনেকে আমাকে বলে আমি নাকি অনেক ইগু দেখাই, অনেক পেটিকুয়ার দেখাই, আসলে কিন্তু আমি কারোর সাথেই করি না, কারণ আমার ভিডিও মানুষের ভালো লাগতেই পারে। তার জন্য যে একটা মানুষ আমার ইনবক্সে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করবে, এটা কখনো করবেন না। ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। আদার্স আমার ইনবক্সে কিংবা আমার মেসেঞ্জারে এসে আমাকে লক দিবেন না। আমি চাই না আপনাদের সাথে কখনো রাব ব্যবহার করার জন্য, আর আপনারাও চাইবেন না যে আমার সাথে কথা শোনার জন্য, কারণ আমি একজন হাউস ওয়াইফ, আমি বিবাহিত মেয়ে। আমি সবাইকে বলি, এটা আমি সত্য গর্ব